হাই গাইস, গুড মর্নিং। আমি জ্যোতিস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ইন্ট্রো ছাড়াই রান্না দিয়ে শুরু হয়ে গেল আজকের ভিডিও। এই রান্নাটা ছিল আমার খুবই ফেভারিট জিনিস, কি জানো? কাঁকড়া। আমি সুন্দরবনে এত ভিডিও দেখি কাঁকড়া ধরার, কাঁকড়া খাওয়ার। আমার মনে হয় মাঝে মধ্যে আমি গিয়ে কাঁকড়া ধরি, কিন্তু ধরতে তো পারবো না। তাই ভাবলাম ভালো করে নিজের মতো রান্নাটাই করি। দুটো রান্না একসঙ্গে চলছিল। একদিকে চলছিল মাছের তেল দিয়ে ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর একদিকে হচ্ছিল কাঁকড়ার তরকারি। কি বক্তব্য আছে তোমার ফোন ধরে কি শুধু বলো 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 এটাই বলাতে আগে? না, এটা না। তুমি কবে ব্লগিং করা শিখবে? তুমি একটু আমার সঙ্গে থেকে থেকে তো শেখো। আর একটু বকে নাও আমাকে। আর কিছু বলা না, কোনো কাজ করানোর আছে? কাজ করানোর আছে। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, রান্না করেছি। হ্যাঁ, রান্নাটা করেছি। একটু নুন কম হয়েছিল, বাদ বাকি ওভারঅল টেস্টি ছিল। বেশি খাও। আমি একটু বেশি নিই তাহলে। আর ঢেঁড়সের ঝালে তেল বেশি হয়েছিল। হ্যাঁ, ঢেঁড়সের ঝালও টেস্টি হয়েছিল। ঢেঁড়সের ঝালটা তো শেষ হয়ে গেছে, দাবা দাও। আর এখন বিছনাটাকে আমি অলরেডি পরিষ্কার করেই রেখেছি। পরিষ্কারের কি ছিঁড়ি দেখে না সবাই, সব জামা কাপড় এদিকে পড়ে আছে। এটা পরিষ্কারের ছিঁড়ি নয়, এটা হলো সবকিছু তুলে কেচে কুচে এগুলো রাখা, এগুলো পাট করে সেপারেট করতে হবে। আর নতুন একটা চাদর, পুজো আসছে, টান টান করে বেছাতে হবে। সেটা এখন তুমি করবে। কেন? তোমার কাজ না? এতক্ষণ তুমি করেছো। কি করেছো? ব্রাশ করেছি, চান করেছি, পটি করেছি। এটা কাজ? আর ঘুরেওছি বন্ধুদের সাথে। এটা কাজ? আমি বার করে দিচ্ছি, তুমি পেতে নিও। না, আমি কেন বিনা চাদর পাতবো? তুমি বিনা চাদর পাতবে আর আমি বালিশের পাট চেঞ্জ করবো। আমি যখন বসে আছি সেটা দেখে তোমার হিংসা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কোনো হিংসা নেই। তুমি বালিশের ওয়ারি চেঞ্জ করবে সবগুলো বালিশে। আলটিমেটলি বিছনা টান টান করে আমার বউ রেডি করে দিয়েছে। এবারে খালি শোয়ার টাইম। শোয়ার নয়, এখনো তোমাকে দেখাচ্ছি, আসো। এই জায়গাটা দেখে নাও, এইগুলো এখনো মেসি হয়ে আছে। এগুলো আমি পার করতে পারবো না। এই বিছনাটা আমি করেছি, এইটার আর্টিস্ট হচ্ছি আমি। ওকে, এবার এই জায়গাটা দেখিয়ে দিই একবার। তোমার যে সেকশনটা, জামাগুলো দেখো কেমন ঝুলে 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 পড়ে যাচ্ছে। পুরো গোছানো, কিছুই খুঁজে পাও না তুমি। আলটিমেটলি পুরো গোছানো আছে। এত ভালো গুছিয়েছো তুমি যে তুমি কিছু খুঁজেই পাও না। প্রতিদিন কাজে যাওয়ার জন্য আমাকে রাখো, যদি আমার জামা কোথায়, যদি আমার জামা কোথায়। আলমারি গোছানো মানেই লোকে গোছাবে কম, জামা পরবে বেশি। পিছনে বাচ্চাগুলো এত চিৎকার করছে। আর এই যে অনেক পুরাতন একটা জামা পেয়ে গেছে। জামাটা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, কে বলো তো? আমার গার্লফ্রেন্ড দিয়েছিল বাচ্চাবেলা। এখন মনে হচ্ছে শার্টটা ছোট হয়ে গেছে। তোমার গার্লফ্রেন্ড এখন কে? তোমার বউ। এই দেখো, বুঝছো? এত ছোট হয়ে গেছে যে বডি টাইট হয়ে গেছে। বাইসেপ দেখিও না। এটা পাঞ্জাবি বেরিয়েছে আমার। আগের বছর অবধি কোনো পাঞ্জাবি ছিল না। এখন আমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ওটা বাবার, সাতটা, আটটা পাঞ্জাবি বেরিয়েছে। এখনো একটা কালো পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না। কালো পাঞ্জাবিরই দরকার ছিল, বলো? কালো পাঞ্জাবিটা আমি একবার পরেছি। তখনই আমার সাথে শপিং করতে যায়, একজন খালি বলে আমার প্যান্ট লাগবে, আমার প্যান্ট লাগবে, আমার প্যান্ট লাগবে। এবারও একটা 1000 টাকা দিয়ে প্যান্ট কিনেছে। আর বাড়ি এসে যখন আলমারি গোছানো হচ্ছে তখন তোমাদের প্যান্টটা দেখাই, ওর কত প্যান্ট। এইগুলো হলে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সব আলাদা আলাদা কালার। এই না যে একই কালার। 5টা, 6টা, 7টা। আর ওই দুটো হলো কাজে যাওয়ার জিন্স, মানে 9টা, 10টা জিন্স এখনই পেয়ে গেলাম। আর একটা বাতি, ওইটা হলো মানে বড় সাইজ, কয় নিয়ে এসেছিলি জানি না। আর এখানে একটা ফটো আছে আমাদের, আমার বিয়ের ফটো, যেটা আমাকে সুন্দর লাগছে। আমি বলছি যে দুনিয়ায় কোনো ছেলে নেই যাকে ভালো দেখতে। না না, ওরকম বাজ কথা। অনেক ছেলে আছে ভালো দেখতে। ব্যাপারটা হলো ছেলে কেন দেখবো না? চোখে বলবো কি চোখ বন্ধ করে রাখবো? ছেলে ভালো দেখতে আছে, মেয়েও ভালো দেখতে আছে। বিয়েতে আসলে মেয়েদের মেকআপ থাকে বলে মেয়েদেরকে ভালো লাগে, ছেলেদের মেকআপ থাকে না বলে ছেলেদেরকে কেমন কেমনটা লাগে। কেমন করে নাচলে দেখো, দেখো 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 দেখো। আমি ক্যামেরার সামনে নাচবো, নাচলে কেমন হবে? আমি খুব আনন্দে আছি। কারণ এই জামাটা আগে আমার হতো না, যখন আমার 83 কিলো ওজন হয়ে গেছিল। এখন আমার এই জামাটা আবার হচ্ছে। তাই জন্য নাচছে সুপ্রিয়। আমার কাজ বাকি, ঠিক আছে? এত জামা কাপড় পরে আছে, সব কাজ বাকি। একজন ভাবছে 15 মিনিট ঘুমিয়ে নেবে। আরে বাবা, তুমি তো নড়ছো কত। আর তোমার মনে হয় আমি 15 মিনিট ঘুমাতে দেবো তোমাকে? একটা যদি জামা প্যান্ট গোছাতে বলেছি, ও পরে পরে ট্রায়াল করছে শুধু। বেশি কথা বললে না। গুছিয়ে যাও, গুছিয়ে আমাকে। আমি আলমারি গোছাবো না, আমি এরকম ভাবেই সব ফেলে রাখবো। এরকম চারিদিকে সব পড়ে থাকবে। ঘুরতে নিয়ে
যাবে কি না, নাহলে আমি খুব এগোবো। এক্ষুনি উঠলে নিয়ে যাবো, আর আমার হেল্প করলে। এইদিকে আমরা জামা প্যান্ট গোছাচ্ছি, এইগুলো এতগুলো জামা প্যান্ট গোছানো হয়েছে, আর এগুলো সব ফেলা যাবে, ওখানে আরও ফেলা যাবে জামা প্যান্ট। তার মধ্যে দিয়ে মনে চলেছে দুধ চা, আর এটা কি মাখা চাট। চাট কিসের চাট বলো তো? চিড়ে ভাজা এনেছে আমাদের তিনজনের জন্য। এখন আমরা চাট মাখা আর চিড়ে ভাজার চাট আর দুধ চা। এখন আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, বেহালা যাবো, একটু একটু কেনাকাটি করবো কিছু। আর সুপ্র এখন রেডি হচ্ছে ওইদিকে, আমাদের আলমারি প্রায় গোছানো টান, লাস্টে মাও এসে হেল্প করেছে। তো এখন বেহালায় যাওয়া যাক, কি কিনবো না কিনবো তোমাদের ওখানেই দেখাচ্ছি। বেহালায় ঘুরতে এসে আমরা কিছু কিনি আর না কিনি কিছু পছন্দ হয়নি, সুপ্রিয় গরমে ঢুকতেই চাইছে না, আর তাই জন্য আমরা এখন ঘুগনির দোকানে দাঁড়িয়ে পড়েছি, ঘুগনি খাচ্ছি। এটা সব থেকে ভালো জিনিস, গরমে ঠেলা খাওয়ার থেকে গরম ঘুগনি খাওয়া ভালো। বেহালা থেকে ঘুরে চলে এসেছি। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখো যে তোমাদের সাথে পরে নতুন কোনো ভিডিও। দুর্গাপুজোয় খুব ভালো করে আনন্দ করো, ঘুরো। আর জানি না এবছর দুর্গাপুজোয় কতটা বৃষ্টি হবে, তো যাই হবে না হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।